তিশা আপুর জন্য আমি খুব সুন্দর ঢাকা থেকে গিফট নিয়ে আসছিলাম, যে আমি তানজিন তিশা আপুকে গিফটগুলো দিব। কারণ আপু এত সিনিয়র, আপু একটা ফিল্ম করতেছে, আপুকে উইশেসের জন্য আমি আপুকে আসলে গিফটটা দিই, কিন্তু আপু গিফটটা নেয় না এবং সে গিফট অ্যাকসেপ্টও করে না। এবং সেখানে সবাই ছিল, সবাই দেখছে। উনি আমাকে মেরে আমার এখানে যে দেখেন দাগ, খামচির দাগ টাগ, হাতে দাগ টাগ, রক্ত বের করে ফেলছিল কালকে প্রথম সিনে। এবং সেইটা যখন মনিটরে এসে আমি যখন দাঁড়াইছিলাম, তখন রিঙ্কু ভাইয়া এবং সেলিম ভাইয়া দুজনেই বলতেছিল যে তিশার কি হয়েছে, তোমার সাথে কি কোনো ঝামেলা আছে আগে, ও তোমাকে এভাবে মারলো কেন বা কি আসে বিষয়। আমি তখন আসলে এক পর্যায়ে আসলে আমি বলে দিছিলাম যে হ্যাঁ, এর আগে আমি যখন আসলে নাটকে মুশফিকুর ফারহানের সাথে কাজ করতাম অ্যাজ এ কো আর্টিস্ট হিসেবে, তখন তিশা আপু আমাকে এরকম ফোন দিয়ে থ্রেট দিছিল যে হ্যাঁ ফারহানের সাথে কাজ করতে পারবা না। আমাকে না, আরো অনেককে আসলে এরকম উনি ফোন দিয়ে থ্রেট দিছিল, যে পায়েলকেও, কেয়া পায়েল, তারপর আরো অনেককে এরকম ফোন দিয়ে উনি থ্রেট দিছে যে কাজ করা যাবে না। ওই বলার লেভেলে কি সে আছে কিনা আমি সেটাও আসলে ইম্পর্টেন্ট। শুটিং সেটে পার্সোনাল অ্যাটাক করেছে তানজিন তিশা সামিয়া অথৈকে, যে বিষয়টি নিয়ে মুখ খুলেছে সমাজ মাধ্যমে অথৈ। তিনি লাইভ ভিডিও করে সবটাই জানিয়েছে। একের পর এক আর্টিস্টকে থ্রেট দিয়েছে ফোন কলে তানজিন তিশা, কারণ মুশফাক ফারহানের সাথে যেন কাজ না করে কোনো আর্টিস্ট। এমনকি কেয়া পায়েলকেও এ ধরনের কথা বলেছে তানজিন তিশা। অথই যখন লাইভ ভিডিও করে তার গা হাত পার আঘাত এবং তানজিন তিশার সব কীর্তি ফাঁস করে, তখন নাম উঠে আসে কেয়া পায়েলের। অবশেষে এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে কেয়া পায়েলও। তথই একদম সঠিক কথা বলেছে। তানজিন তিশা সবাইকে বলে ফেলেছে ফারহান নাকি তার জামাই, তার সঙ্গে কাজ করা যাবে না, এমন থ্রেট এসেছিল কেয়া পায়েলের কাছেও। অবশেষে একথা স্বীকার করে কেয়া পায়েল জানিয়েছে তানজিন তিশা খুব নোংরা চরিত্রের একজন মানুষ, তিনি কোনো কিছুই ডিজার্ভ করে না, তিনি এমনভাবে মানুষকে থ্রেট করে যেন ইন্ডাস্ট্রির জগৎটা তার।